আপনি ওই কথাটা নিশ্চয়ই শুনেছেন, যখন ভগবান একটা দরজা বন্ধ করেন, আপনি ওই কথাটা নিশ্চয়ই তখন শুনেছেন, অন্যদিকে অনেক দরজা যখন ভগবান একটা দরজা বন্ধ করেন, এবার এই দরজা এই সমস্ত তখন পথ অন্যদিকে আমরা অনেক দেখতে দরজা পাই না। খুলে দেন। অনেক সময় আমরা বুঝতে পারি না। এবার এই দরজা হারিয়ে এই যায় সমস্ত সব। পথ কখনো আমরা কখনো দেখতে মনে পাই হয় না। যে এই কথাটাই অনেক মিথ্যে। সময় আমরা বুঝতে পারি না, কিন্তু আসলে হারিয়ে তা যায় তো সব। নয়। কখনো কখনো মনে হয় যে এই তাহলে কথাটাই হারিয়ে যায় মিথ্যে। কেন? কিন্তু আসলে তা তো নয়, কারণ আমরা সময় নষ্ট করি। তাহলে হারিয়ে যায় কেন? এই দরজার দিকে তাকিয়ে থেকে, কারণ ভাবি, আমরা এই সময় বুঝি নষ্ট দরজা করি। খুলবে, এবার দরজা খুলবে। এই দরজার দিকে অপেক্ষা করতে তাকিয়ে করতে থেকে আমরা অনেক সময় নষ্ট ভাবি, করি। এই বুঝি দরজা খুলবে, এবার দরজা খুলবে। এত সময় অপেক্ষা নষ্ট করতে করি যে করতে আমরা দেখতে পাই অনেক না, সময় খুঁজে পাই নষ্ট না করে সেই ফেলি। সমস্ত দরজা আর পথ যা আমাদের জন্য খোলা এত রয়েছে। সময় নষ্ট করি যে আমরা দেখতে পাই না, খুঁজে যদি পাই না খুঁজেই সেই না পাই সমস্ত তাহলে তা দরজা আর ব্যবহার পথ করব কি যা করে? আমাদের জন্য খোলা রয়েছে। মনে রাখুন, ভগবান যদি খুঁজেই না পাই তাহলে তা সব ব্যবহার সময় করব আমাদের কি সাথে করে? রয়েছেন, আমাদের সাহায্য মনে করছেন। রাখুন, ভগবান এই পথ সব সময় আমাদের সাথে সর্বত্র রয়েছেন, আছে। আমাদের দরকার সাহায্য রয়েছে করছেন। এই শুধুমাত্র পথ দৃষ্টি, সব সময় আছে, দৃষ্টিভঙ্গি। সর্বত্র আছে, এবং দরকার ভাবনা। রয়েছে শুধুমাত্র এই দৃষ্টি, দৃষ্টিকে বিস্তৃত দৃষ্টিভঙ্গি। করুন। এই দৃষ্টিভঙ্গিকে ভাবনা। ধন্যাত্মক করে তুলুন। এই আর এই দৃষ্টিকে ভাবনা। বিস্তৃত করুন। এই দৃষ্টিভঙ্গিকে সীমা একটু ধন্যাত্মক বাড়িয়ে করে তুলুন। তুলুন। আর এই ভাবনা, তারপর দেখবেন এর সীমা খুঁজে একটু পাবেন। বাড়িয়ে তুলুন। আসলে কি? তারপর দেখবেন এই যে ঈশ্বর, সব খুঁজে পাবেন। এই যে পরমাত্মা, আসলে কি আমাদের সাথে রয়েছে, আমাদের মনের মধ্যে রয়েছে। এই যে পরমাত্মা, যিনি তাকে মন থেকে চাইবেন, আমাদের সাথে রয়েছে, আমাদের মনের মধ্যে অবশ্যই খুঁজে পাবেন। যিনি তাকে মন থেকে যদি উনি মন থেকে চান পথ তিনি খুঁজে পেতে, তাকে তাহলে মনের মধ্যে অবশ্যই খুঁজে পাবেন। যদি উনি তিনি মন থেকে অবশ্যই চান পথ পথ খুঁজে খুঁজে পেতে, পেতে, তাহলে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, তিনি রাধা, অবশ্যই পথ রাধা। খুঁজে পাবেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সকলে ধর্মের বিষয়ে কথা বলি। ধর্ম, কখনো নিজের ধর্মের বিষয়, আর কখনো আমরা অন্যের সকলে ধর্মের বিষয়ে কথা বলি। কখনো আমরা অধর্ম কখনো দেখলে নিজের ধর্মের সেই বিষয়ে বিষয়ে কথা আর বলি। কখনো অন্যের অনেক ধর্মের রকম বিষয়ে। আলোচনা হয়, কখনো কিন্তু আমরা এই অধর্ম দেখলে সেই বিষয়ে কথা বলি। এই ধর্ম আসলে কি? অনেক রকম আলোচনা হয়, কিন্তু এই সেটা কি ধর্ম কেউ বোঝে? যদি আমি আপনাকে উত্তর দিই, এই উত্তর সেটা কি কেউ বোঝে? ধর্ম হলো তাই, যদি আমি যা আপনাকে উত্তর মানুষকে দিই, অন্য এই মানুষের উত্তর সাথে, সরল। সমস্ত বিশ্ব ধর্ম হলো সংসারের তাই, সাথে যা আনন্দ মানুষকে সহকারে অন্য বাঁচতে মানুষের শেখায়। সাথে, সমস্ত বিশ্ব সেই জন্য আপনি সংসারের যদি সাথে কখনো কোনো ধর্মীয় আনন্দ স্থানে সহকারে যান, বাঁচতে সেই শেখায়। ধর্মীয় স্থানে গিয়ে সেই আপনার জন্য আপনি শান্তির যদি অনুভূতি হয়। কখনো কোনো ধর্মীয় তাই না? স্থানে যান, সেই ধর্মীয় কিন্তু স্থানে দেখুন, গিয়ে ধর্মের আপনার জ্ঞান থাকলেই শান্তির অনুভূতি হয়। সেই তাই না? মানুষ ধর্মের পথে চলতে পারবে এমন কিন্তু কোনো দেখুন, কথা নেই। ধর্মের জ্ঞান থাকলেই অনেক সময় সেই মানুষ ধর্মের পথে সম্পর্কে চলতে যখন পারবে এমন সংঘর্ষ কোনো বেড়ে কথা যায়, নেই। অনেক অনেক সময় ইচ্ছের জন্ম হয়, সম্পর্কে যখন ক্রোধের সংঘর্ষ জন্ম বেড়ে হয়, যায়, অহংকারের তখন জন্ম হয়, ইচ্ছের জন্ম আর হয়, তারপর বিনাশ হয়ে যায় ক্রোধের এই জন্ম হয়। ধর্মের। সেই জন্য অহংকারের দ্বিতীয় জন্ম হয়, সবথেকে আর গুরুত্বপূর্ণ তারপর গুণ বিনাশ যা হয়ে আমার যায় সারথীর এই মধ্যে ধর্মে। থাকা উচিত, সেই জন্য দ্বিতীয় তা হলো সবথেকে ধর্মবীর গুরুত্বপূর্ণ হওয়া। গুণ যা আমার সারথীর মধ্যে থাকা উচিত। এবার দেখতে হবে সেটা এই যে কে তা হলো হবে সেই ধর্মবীর ব্যক্তি। হওয়া, যিনি এই এবার স্বয়ম্বরে দেখতে নিজের হবে সেটা ধর্মে এই যে কে অটল হবে সেই থাকবেন। ব্যক্তি। যিনি এই স্বয়ম্বরে নিজের ধর্মে অটল, কারণ থাকবেন। সেই ব্যক্তি এই সংসার থেকে সরে এসে ধর্মের কারণ পুনঃস্থাপনের সেই এই ব্যক্তি মহাকার্যে সংসার থেকে সরে এসে আমার সারথি হতে ধর্মের পারবেন। পুনঃস্থাপনের এই তাহলে মহাকার্যে আসুন আমার সাথে আমার ভালোবেসে সারথি বলি হতে পারবে। রাধা রাধা। তাহলে আসুন আমার কর্ম, সাথে ভালোবেসে ধর্ম, বলুন, রাধা রাধা। এই কর্ম, তিন স্তরে অনেক মানুষ ধর্ম, পৌঁছতে পারেন। জ্ঞান। অনেকে এই পরীক্ষা দিয়ে তাতে উত্তীর্ণ তিন হয়ে যেতে স্তরে পারে, অনেক মানুষ পৌঁছতে পারে, কিন্তু শিখরে অনেকে পৌঁছে এই শাসন পরীক্ষা দিয়ে তিনিই তাতে করতে পারেন। উত্তীর্ণ হয়ে যেতে পারেন, যার কাছে এই কিন্তু চতুর্থ শিখরে গুণটিও পৌঁছে থাকে। শাসন তিনিই করতে পারেন, যার কাছে এই সমর্পণ। চতুর্থ গুণটিও থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ এটা। এই সমর্পণ সমর্পণ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমর্পণ গুণ এটা। দরকার নিজের লক্ষ্যে। এই সমর্পণ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সমর্পণ। নিজের কর্তব্যের প্রতি। সমর্পণ দরকার নিজের লক্ষ্যের প্রতি। সমর্পণ, নিজের সমর্পণ, আত্মার থেকে নির্গত নিজের স্বরের কর্তব্যের প্রতি। সমর্পণ, সমর্পণ, নিজের রথির প্রতি। নিজের আত্মার থেকে নির্গত অর্থাৎ স্বরের প্রতি, আমার প্রতি। সমর্পণ, নিজের রথির এবার প্রতি। এই পরীক্ষায় অর্থাৎ অত্যন্ত কঠিন এক বাঁক আমার আসতে প্রতি। চলেছে। এবার যেখানে সারথিকে এই পরীক্ষায় অত্যন্ত কঠিন এক বাঁক সমর্পণের সমর্পণের নিরিখে পরীক্ষা করা হবে, যেখানে সারথিকে আর তাতে উত্তীর্ণ হওয়ার সমর্পণের পরে নিরিখে পরীক্ষা তার করা হাতে হবে। ধর্ম স্থাপনের আর রথের তাতে রাশ তুলে উত্তীর্ণ দেওয়া হওয়ার হবে। পরেই
তার হাতে দেখা ধর্ম যাক কি হয়। স্থাপনের রথের রাশ ততক্ষণ তুলে আপনি দেওয়া প্রসন্ন হবে। থাকুন আর আমার সাথে ভালোবেসে দেখা যাক বলুন। কি হয়। ততক্ষণ আপনি প্রসন্ন থাকুন আর আমার সাথে ভালোবেসে একজন বলুন। ভক্ত এবং তার ভগবান রাধা, এক আকার রাধা। ধারণ করেন, যখন একজন ভক্ত যখন নিজের একজন ভগবানের ভক্ত প্রতি এবং তার ভগবানের নিজের জীবনের এক আকার ধারণ লক্ষ্যের করেন, প্রতি যখন একজন সম্পূর্ণরূপে ভক্ত নিজের সমর্পিত হয়ে ভগবানের যান, প্রতি নিজের জীবনের তখন লক্ষ্যের প্রতি জন্মগ্রহণ করে সম্পূর্ণরূপে ভক্তি। সমর্পিত হয়ে যান, আর তখন সংসারের সমস্ত জন্মগ্রহণ আশা করে তিনি ত্যাগ ভক্তি। করতে পারেন। সমস্ত আর আশা তখন শেষ হতে পারে, কিন্তু সংসারের মানুষের সমস্ত সঙ্গ আশা তিনি ত্যাগ করতে পারেন। ভক্তি কখনো ত্যাগ করে না। সমস্ত আশা শেষ হতে পারে, কিন্তু মানুষের সঙ্গ যখন ভক্ত ও ভক্তি ভগবান কখনো ত্যাগ এক করে আকার না। ধারণ করেন, এক হয়ে যান, তখন যখন রথি ভক্ত এবং ও সারথির ভগবান মধ্যে এক কোনো আকার পার্থক্য ধারণ থাকে না। করেন, এক হয়ে যান, তারাও এক তখন হয়ে যান। রথি এবং সারথির একটাই মধ্যে কোনো ব্যক্তিত্ব, পার্থক্য থাকে না, একটাই অস্তিত্ব। তারাও এক হয়ে যায়। আর সেই জন্যই কখনো একটাই কখনো ব্যক্তিত্ব, রথির আদেশ ছাড়াই একটাই সারথি রথ অস্তিত্ব। চালিয়ে দেন, আর সেই জন্য আবার কখনো সারথির পরামর্শ ছাড়াই রথি আক্রমণ করে রথ ফেলেন। চালিয়ে দেন। আবার কখনো এ তো সারথির পরামর্শ শুধুমাত্র আরো ছাড়াই একটা গুণ। রথি আক্রমণ করে সেই ফেলেন। সারথির মধ্যে যিনি ধর্ম স্থাপনার মহান এ তো কাজে আমার শুধুমাত্র আরো সারথি একটা হতে গুণ। চলেছেন। সেই সারথির মধ্যে তাহলে যিনি আসুন ধর্ম আমার সাথে স্থাপনার মহান ভালোবেসে কাজে বলুন। আমার সারথি হতে চলেছেন। রাধা রাধা। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে ভাগ করে বলুন। নেওয়া বা রাধা, বন্টন করা রাধা। প্রত্যেক মানুষের জীবনে ভাগ অবশ্যই করে হয়ে নেওয়া থাকে। আর অনেক বা সময় এটা বন্টন জীবনে করা। অতি আবশ্যক হয়ে পড়ে। প্রত্যেক মানুষের জীবনে কিন্তু অবশ্যই হয়ে থাকে। ভাগ আর করার অনেক সময় এটা জীবনে তার অতি থেকেও আবশ্যক বেশি হয়ে পড়ে। গুরুত্বপূর্ণ হলো যে কিন্তু কোন ঘটনার আধারে ভাগ এই করার বাটোয়ারা মনোকামনা হলো। তার থেকেও বেশি অনেক সময় এই গুরুত্বপূর্ণ হলো বাটোয়ারা যে কোন হলো ঘটনার শান্তির আধারে প্রতীক। এই বাটোয়ারা আবার হলো। অনেক সময় এই বাটোয়ারা অনেক সময় এই বিপ্লব বাটোয়ারা ঘটাতে পারে। হলো এমন এক শান্তির বিপ্লব প্রতীক। যা মহা আবার যুদ্ধ অনেক ঘটিয়ে সময় দিতে এই পারে। বাটোয়ারা বিপ্লব ঘটাতে পারে। দেখুন এমন এক বাটোয়ারা বিপ্লব যা সম্পত্তির মহা হোক, যুদ্ধ ঘটিয়ে দিতে পারে, বা হোক ভিক্ষা। শিক্ষা কিন্তু দেখুন, একটাই। বাটোয়ারা সম্পত্তির হোক, জীবনে অনেক সময় বা হোক বাটোয়ারা ভিক্ষা। দরকার হতে পারে, কিন্তু শিক্ষা কিন্তু যতদূর একটাই। সম্ভব তা এড়িয়ে জীবনে চলুন। অনেক সময় বাটোয়ারা দরকার হতে একসাথে পারে, কিন্তু মিলে যতদূর এগিয়ে চলুন। সম্ভব। কারণ তা দেখুন এই যে এড়িয়ে চলুন। বাটোয়ারা ভাগ করে একসাথে দেয়। মিলে আর এগিয়ে সেখানেই চলুন। একতা কারণ আপনাকে দেখুন এই যে অগ্রসর বাটোয়ারা করে, ভাগ করে দেয়। তাহলে আর আপনিও সেখানে এটাই একতা করুন। আপনাকে অগ্রসর একসাথে করে। মিলে সামনে এগোন। আর আমার সাথে ভালোবেসে তাহলে বলুন, আপনিও এটাই করুন। রাধা রাধা। একসাথে মিলে সামনে এগোন। আর আমার সাথে ভালোবেসে আত্মীয়-স্বজন বলুন, কারা হন? রাধা তারাই রাধা। যারা সুখে দুঃখে পাশে থাকেন। আত্মীয় তারা স্বজন যারা কারা বিপদের হন? সময় আপনার পাশে তারাই এসে যারা দাঁড়ান। সুখে দুঃখে পাশে থাকে। এবার দেখুন একটা তারা প্রশ্ন যারা করব বিপদের আপনাদের। সময় আপনার সবথেকে পাশে এসে ঘনিষ্ঠ। দাঁড়ান। অবশ্যই। এবার দেখুন একটা এবং প্রশ্ন করব গুরুত্বপূর্ণ আপনাদের। আত্মীয় সব কারা? থেকে ঘনিষ্ঠ, বিশেষ করে অবশ্য। বিপদের সময়। এবং গুরুত্বপূর্ণ আত্মীয় কেউ কারা? বলবেন মাতা, কেউ বিশেষ বলবেন করে পিতা, বিপদের কেউ সময়। বলবেন ভাই বোন, কেউ বলবেন ইত্যাদি, ইত্যাদি। মাতা, কেউ বলবেন এবার পিতা, ভাবুন আপনি কেউ বড় বলবেন হয়ে গেছেন। ভাই বোন, আপনি বাড়ি থেকে দূরে ইত্যাদি, চলে গেছেন। ইত্যাদি। এবার পেট ভাবুন ভরানোর আপনি জন্য বড় আপনাকে হয়ে গেছেন। প্রত্যেকদিন চেষ্টা আপনি বাড়ি করতে থেকে হয়। দূরে চলে এমন গেছেন। সময় যদি পেট আপনার ভরানোর জীবনে জন্য বিপদ আপনাকে এসে পড়ে, প্রত্যেকদিন চেষ্টা তাহলে করতে কখন হয়। আপনার খবর এমন ওনাদের কাছে সময় পৌঁছবে? যদি আপনার কতক্ষণে জীবনে ওনারা বিপদ সাহায্য এসে করতে পড়ে, আসতে পারবেন? তাহলে কখন আপনার খবর এরকম ওনাদের এক কাছে সময় পৌঁছবে? সব থেকে কতক্ষণে গুরুত্বপূর্ণ ওনারা সাহায্য আত্মীয় করতে হন আসতে পারবেন? আপনার প্রতিবেশী। এরকম এক সময়, কারণ তারাই সেই সবথেকে মুহূর্তে আপনার গুরুত্বপূর্ণ সবথেকে আত্মীয় কাছে। হন। আপনি আপনার কখনো পরীক্ষা করে প্রতিবেশী। দেখবেন? কারণ আপনার তারাই তার সেই সাথে মুহূর্তে আপনার লক্ষ্য সবথেকে মতভেদ কাছে। থাকলেও আপনি কখনো পরীক্ষা করে প্রতিবেশীকে দেখবেন? কষ্টের মধ্যে আপনার দেখে তার সাথে সবার আগে লক্ষ্য সাহায্য মতভেদ করতে থাকলেও তারাই এগিয়ে আসেন। প্রতিবেশীকে তাই কষ্টের প্রতিবেশীর মধ্যে সাথে দেখে সম্পর্ক সবার ভালো আগে রাখুন। সাহায্য করতে শুধুমাত্র তারাই স্বার্থের এগিয়ে জন্য আসেন। নয়। তাই প্রতিবেশীর হলো সাথে শান্তির সম্পর্ক আধার। ভালো রাখুন। যদি শুধুমাত্র সম্পর্ক স্বার্থের ভালো জন্য নয়। থাকে, তাহলে না এটা কথায় হলো কথায় বিবাদ হবে শান্তিরও না আধার। মতান্তর। যদি এই সম্পর্ক আর এই ভালো সুখী থাকে, সম্পর্কের তাহলে না ছায়ায় কথায় কথায় বিবাদ হবে মন না প্রসন্ন মতান্তর হয়ে বলবে। আর এই সুখী রাধা, সম্পর্কের রাধা। ছায়ায় কখনো মন ভেবে প্রসন্ন দেখেছেন হয়ে বলবে, মানুষকেই এই সংসারে রাধা, সর্বশ্রেষ্ঠ রাধা। প্রাণী কেন বলা হয়? কখনো ভেবে দেখেছেন অন্য কোনো মানুষকেই প্রাণীকে কেন নয়? এই সংসারে সর্বশ্রেষ্ঠ শুধু কি এই প্রাণী কেন জন্যই বলা আমরা হয়? চিন্তা করতে পারি আমাদের কাছে তীক্ষ্ণ অন্য কোনো বুদ্ধি প্রাণীকে রয়েছে? কেন নয়? কোনো কিছু আবিষ্কার শুধু করতে কি পারি এই জন্যই আমরা সেই চিন্তা কারণে করতে পারি আমাদের কাছে তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে? তা তো অন্য কোনো কিছু প্রাণীর কাছেও আবিষ্কার থাকতে করতে পারে। পারি। সেই কারণে এমন কিছু পশুও রয়েছে তা তো অন্য কোনো যাদের কাছে প্রাণীর তীক্ষ্ণ কাছেও থাকতে বুদ্ধি পারে। আছে। তাহলে এমন মানুষ কিছু কেন? পশুও রয়েছে কারণ মানুষের যাদের কাছে কাছে এমন তীক্ষ্ণ কিছু বুদ্ধি রয়েছে আছে। যা অন্য প্রাণীর কাছে তাহলে নেই। মানুষ কেন? মানবতা। কারণ মানুষের কাছে এমন কিছু মানবতা রয়েছে যা যা অন্য সর্বপ্রথম প্রাণীর এগিয়ে কাছে যেতে নেই। চাইলেও মানবতা। যদি পথে কেউ মানবতা ধাক্কা যা খেয়ে পড়ে যায়, সর্বপ্রথম এগিয়ে যেতে তাকে চাইলেও আগলে রাখতেও জানে। যদি পথে কেউ মনে ধাক্কা রাখবে, খেয়ে পড়ে যায়, আপনার তাকে সবথেকে আগলে বড় রাখতেও পরিচয় জানে। আপনার নাম, আপনার মনে সম্পত্তি, রাখবেন,
বা আপনার সব থেকে বড় পরিচয় আপনার নাম, আপনার সব থেকে বড় পরিচয় হলো বা আপনার মানবতা। তাহলে সময় এলে পরে নিজের মানবতার পরিচয় দিন। আপনার অন্য মানুষকে সাহায্য করুন। তাহলে সময় এলে পরে নিজের মানবতার পরিচয় দিন। একা একা পথ চলা মানুষকে সাহায্য করুন, অন্য প্রাণীকে সাহায্য করুন। মানুষ হলেন তিনি, একা একা পথ চলা যিনি অন্যের জন্য প্রাণও দিতে পারেন। মানুষ হলেন তিনি যিনি অন্য মানুষের প্রাণও দিতে পারেন। সেই মানবতাকে জাগিয়ে তুলুন, যিনি অন্য মানুষের প্রাণ আর জীবন বাঁচতে শুরু করুন। সেই মানবতাকে জাগিয়ে তুলুন, আমার সাথে ভালো জীবন বাঁচতে শুরু করুন। এই সংসারে মাতা পিতা তার সন্তানকে সব থেকে বড় উপহার কি দিতে পারে? এই সংসারে মাতা পিতা তার সন্তানকে সব থেকে বড় উপহার কি দিতে পারে? বাড়ি, বৈভব, নাকি আশেপাশের পরিবেশ? বাড়ি। এই সংসারে মাতা পিতা তার সন্তানকে নাকি আশেপাশের পরিবেশ শিক্ষা দিতে পারেন। এই সংসারে মাতা পিতা তার সন্তানকে তার জন্য সময়ের প্রয়োজন হয়, শিক্ষা দিতে পারে। এবার এই সময় অত্যন্ত অদ্ভুত, কিন্তু তার জন্য সময়ের ধারণা সবার রয়েছে। এবার এই সময় অত্যন্ত কঠিন সময়, বরদানের ধারণা সবার আছে। কখনো কখনো কিছু সমস্যার কথা যদি আমি বলি, যেমন মতো আমাদের সম্মুখে আসে মহামারী, এরকম কোন সমস্যার কথা যদি আমি বলি, যেমন সময় আমাদের কাছে যথেষ্ট সময় থাকে। এই সময় আমরা আমাদের কাছে যথেষ্ট সময়, কে জানে কত সম্পত্তির ক্ষয়ক্ষতি। এই সময় আমরা চিন্তা, এবার এই সময় কিভাবে কাটিয়ে ওঠা যায়, কে জানে কত সম্পত্তির ক্ষয়ক্ষতি বাসা বাঁধে। এবার এই সময় কিভাবে কাটিয়ে ওঠা যায়, সে কি করবে? অশুভ চিন্তা, আমি বলবো চিন্তা ত্যাগ করুন। সে বুঝতে পারে না সে কি করবে। আমি বলবো চিন্তা গুরুত্বপূর্ণ কথা। এই ভয় ঈশ্বর আপনাকে বরদান দিয়েছে। আর মনে রাখুন একটা গুরুত্বপূর্ণ কথা, যাতে আপনি নিজের কর্তব্য পূর্ণ করতে পারেন। ঈশ্বর আপনাকে বরদান দিয়েছেন নিজের পরিবারকে, আপনি নিজের কর্তব্য, নিজের সন্তানকে শিক্ষা দেওয়া, নিজের পরিবারকে সময় বসুন, নিজের সন্তানকে আলোচনা করুন। কিছু কথা তারা বলবে, কিছু আপনি বলবেন। কিছু কথাবার্তা বলুন, আলোচনা শিখবে। কিছু কথা তারা বলবে, কিছু আপনি পূর্বপুরুষের, কিছু আপনি শিখবেন, কিছু তারা শিখবে। করলে তাদের সাথে খেলা করুন, তাদের সাথে, তাতে না শুধু তাদের ভবিষ্যৎ উজ্জ্বল এইসব করলে, বরং আপনিও সন্তুষ্টি, তাতে না শুধু তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আজ বর্তমানে আপনি কি করতে পারেন যাতে আপনার বর্তমান সঠিক হবে? আজ বর্তমানে আপনি কি করতে পারেন যাতে আপনার বর্তমান সঠিক শুভ হবে এবং ভবিষ্যৎ উজ্জ্বল হবে? তাতে একাগ্র হন। সবকিছু শুভ। দাদা আমাকে সব সময় জিজ্ঞাসা করেন যে কানাই তোমার এই মুখের হাসি। দাদা আমাকে সব সময় জিজ্ঞাসা করেন যে কানাই তোমার এই মুখের হাসি। সামনে শত্রুপক্ষকে দেখেও সব সময় কেন থাকে, কিভাবে থাকে? কেউ তোমার নিন্দে করলেও সামনে শত্রুপক্ষকে দেখেও ধৈর্য হারাও। কেউ তোমার বিষয় খারাপ ভাবলেও তোমার নিন্দে করলেও তার সাথে ঝগড়া করো না। কিভাবে আর কেন? কেউ তোমার বিষয় খারাপ ভাবলেও মনেও ঘৃণা প্রশ্ন আসে। এবারে কেন করো? আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্ন আসে। কখনো দেখেছেন গরু আর তার বাচ্চাকে অত্যন্ত কিভাবে সে তার মায়ের দুগ্ধ পান করে? কখনো দেখেছেন গরু আর তার বাচ্চাকে সুখে থাকে কিভাবে সে তার মায়ের দুগ্ধ পান করে? যে ওর মা এই দুগ্ধরূপী অমৃত ওকে খাওয়াতেই থাকবে। যে ওর মা জানে যে এই সময় দুগ্ধরূপী অমৃত ওকে খাওয়াতেই থাকবে। নিজের মায়ের এই দুগ্ধরূপী প্রসাদ এই সময় শুধু ওর জন্য যাতে ও, আর সেই জন্য ও সুখে থাকে। নিজের মায়ের এই দুগ্ধরূপী প্রসাদ গ্রহণ করতে পারে, সেইভাবেই এই জীবন, সেই জন্য ও সুখে থাকে। এই জীবন হলো ভালোবাসা। সেইভাবেই ছোট হলো এই জীবন যে ভালোবাসার জন্য কম পড়ে যায়। জীবন হলো ভালোবাসা। ঘৃণা করে কেন সময় ছোট হলো এই জীবন যে ভালোবাসার জন্য কম পড়ে যায়। আপনি না করে কেন সময় নষ্ট করব? ভালোবাসুন, সবার মধ্যে ভালোবাসা ছড়ান। আর আপনি এই ভালোবাসার সাথেই বলুন, ভালোবাসুন, সবার মধ্যে ভালোবাসা ছড়ান। আর মৌনতা, এই ভালোবাসার সাথে দেখতে গেলে সংসারের সব থেকে শক্তিশালী অস্ত্র হলো এই মৌনতা। আর দেখতে গেলে সংসারের সব থেকে আমাদের এই অস্ত্রই কখনো কখনো মৌনতা আমাদেরই উপর আক্রমণ করে বসে। আমাদের এই অস্ত্রই কখনো কখনো অনেক সময় আমাদেরই উপর আক্রমণ করে বসে। তাদের অনুচিত কার্যকলাপ দেখে, অনুচিত কথা শুনে অনেক সময় আমরা আপনদের দেখে থাকি। তাদের অনুচিত কার্যকলাপ কোনোভাবে তাদের আঘাত করে ফেলি, দুঃখ না করে থাকি, ক্রুদ্ধ ভেবে নিয়ে আমরা যেন কোনোভাবে তাদের এই সমস্যা এড়িয়ে যাবে, দুঃখ না দিই। কিন্তু এইখানেই আরম্ভ হয় সব থেকে বড় সমস্যা। এই সমস্যা এড়িয়ে যাবে আমরা, কিন্তু এইখানে আরম্ভ হয় আমার আপন বড় সমস্যা।
আর সেই ব্যক্তি ভাবেন যে কিছুই বলেন না, কিছুই বলি না, সেই এটা এটা ভেবে ভেবে উনি আমার আপনজন। যদি আর আপনি সেই ব্যক্তি ভাবেন সত্যি যে কাউকে কিছুই বলেন আপনজন না মনে করেন, সেই আমার আপনজন, তাহলে তাকে বাধা দিতে শিখুন। যদি আপনি তার সত্যি অনুচিত কাউকে কাজে, আপনজন মনে তার করেন, অনুচিত কথায় তাকে বাধা তাহলে দিতে তাকে শিখুন, বাধা দিতে তক্ষুনি। শিখুন। ওনাকে বোঝান যে তার উনি কি অনুচিত ভুল কাজে, করছেন, তার অনুচিত কথায় তাকে বাধা দিতে শিখুন, ওনাকে বোঝান, তক্ষুনি। ওনাকে ওনাকে সঠিক বোঝান পথ যে দেখান। উনি কি ভুল সেই করছেন, পথে ওনাকে চালিত করুন, এইটাই হলো ওনাকে আপন বোঝান, ভাবা। ওনাকে সঠিক পথ আর দেখান। তার জন্য মৌন সেই থাকা পথে নয়। ওনাকে চালিত করুন, এইটাই হলো দরকার আপন অর্জন ভাবা। করা। অনেক তার সময় জন্য মৌন থাকা অনুচিত নয়। কর্মের পথে চলতে গিয়ে কিছু দরকার মানুষ এমন অর্জন ঘুমিয়ে করা। পড়েন যে অনেক সময় ওনাদের জাগানোর অনুচিত জন্য কর্মের পথে চলতে মধুর গিয়ে কিছু সঙ্গীত মানুষ নয়। এমন ঘুমিয়ে পড়েন যে ওনাদের জাগানোর রৌদ্র জন্য হুঙ্কারের প্রয়োজন মধুর হয়ে থাকে। সঙ্গীত নয়। তাই আপনজনদের জাগান, রৌদ্র শ্রেষ্ঠ হুঙ্কারের কর্মের প্রয়োজন পথে হয়ে ওনাদের থাকে। চালিত করুন। তাই আপনজনদের জাগান, আমার সাথে শ্রেষ্ঠ ভালোবেসে কর্মের বলুন, পথে ওনাদের চালিত করুন। রাধা রাধা।